সাল্লাম। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্র সূর্য সব কিছুর মালিক আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমের দাওয়াত দিলেন, আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, চন্দ্র সূর্য সব কিছুকে বানাইছেন, চিল্লায় বলেন আল্লাহ। কিন্তু এত বোঝানোর পরেও হযরত ইউনূস আলাইহিস সালামের কওমেরা আল্লাহকে স্বীকার করলো না, বলে না না, আমাদের দেবী বানাইছে, আমাদের সৃষ্টিকর্তা দেবী, নাউযুবিল্লাহ। তারা মূর্তি পূজার মধ্যেই ডুবিয়া থাকলো। হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝাইলেন, তোমরা যে আল্লাহকে মানো না, আল্লাহ কিন্তু রাগ হইয়া তোমাদের উপর আযাব নাযিল করবে, আল্লাহ গুসা হয়ে যাবে। যদি আল্লাহ রাগ হয়ে যায়, আল্লাহর গুসা থেকে কেউ বাঁচতে পারবে না, আল্লাহ আযাব পাঠাইয়া দিবে। হযরত ইউনূস আলাইহিস সালামের কওমেরা বলল, আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ তাআলা যেন আযাব পাঠাইয়া দেন। কত বড় দুঃসাহস দেখায় তারা, এতটুকু ভয় পায় আল্লাহ আযাব পাঠাই ধ্বংস হয়ে যাব। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালামকে বলে, আল্লাহ তবে আযাব পাঠাবে কবে কবে? তোমার আল্লাহর বলে আযাব পাঠাইতে, বলে কেমন আযাব হবে বলো। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আযাবটা হয়তো ভূমিকম্প দিয়ে হতে পারে, আযাব হয়তো আল্লাহ তাআলা ঝড় তুফান দিয়ে দুনিয়াতে পাঠাইতে পারে। বিশাল ঝড় তুফান তোমরা সহ্য করতে পারবে না, সবাই ধ্বংস হয়ে যাবে। আযাবটা হয়তো প্রচন্ড গরমের মাধ্যমে হতে পারে। এরকম ভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমকে বুঝাইতেছে, বুঝানোর পরও তারা বুঝ মানে না। দেখলেই বলে, ওই তোমার আল্লাহ আযাব পাঠাইলো কই? তোমার আল্লাহ কই? এখন আযাব পাঠাই না, দেখলে টিটকারি করে, মস্কারি করে। 40 বছর হযরত ইউনূস আলাইহিস সালামকে তার কওমেরা তাকে কষ্ট দিয়েছে, কথার মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র করেছেন, তারপর ধৈর্য ধারণ করে থাকছেন। আপনি আমি সমাজের মধ্যে বসবাস করি, যে সমাজের কেউ আপনার আমার পিছনে লাগিয়া যায়, বলেন ওই সমাজের ভিতরে থাকা বড় কষ্ট হয়ে যাবে। কিন্তু 40 বছর হযরত ইউনূস আলাইহিস সালাম কওমের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াত। আমরা আল্লাহর জন্য আপনাদেরকে দাওয়াত দেই, আল্লাহর কথাগুলো আমরা আপনাদেরকে শোনাই। কারণ কি? আল্লাহ